হ্যালো মাই ডিয়ার লাভলি অডিয়েন্স, আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম আমি আমার বেকার জীবন থেকে আপনার নিঃসঙ্গ জীবনের কিছুক্ষণের জন্য সঙ্গী হতে চাই। আপনি কি মন ভাঙা মানুষ, কাউকে নিজের দুঃখের কথা শেয়ার করতে পারছেন না? তাহলে আমাকে ইনবক্স করুন। এমনই একটা মন ভাঙা মানুষের গল্প শোনাবো আজ। গল্পটা পাঠিয়েছেন নেত্রকোনা থেকে এক ভাই। আমার বয়স 12 কিংবা 13 বছর। এমত অবস্থায় আমার পরিবার নিতান্তই গরিব, আর পরিবারের দায়ভার কিছুটা আমার কাঁধে এসে পড়েছে। তাই নিজের গ্রাম ছেড়ে, নিজের শহর ছেড়ে ভিন্ন শহরে গিয়ে একটা গার্মেন্টসের দোকানে চাকরি নিলাম। পাশাপাশি একটা স্কুলে ভর্তি হলাম। শত ব্যস্ততার মধ্য দিয়েও আমার দিন যাচ্ছিল বেশ ভালোই। এভাবে 2-3 বছর যাওয়ার পর নিজের চেহারার দিকে ফোকাস করলাম। দেখলাম আগের তুলনায় অনেকটা সুন্দর লাগছে নিজেকে। কথা বলার স্টাইলও পরিবর্তন হয়েছে। তো শখের বসে বাবার ফোনে একটা ফেসবুক আইডি খুললাম, আর সেখানে প্যাসেঞ্জার একটা মেয়ের সাথে পরিচয় হয়। তার সাথে একটু একটু কথা বলতে বলতে এখন সে আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তার সাথে কথা না বললে আমার মুঠেও ভালো লাগে না, কিছুতেই তাকে ছাড়া থাকতেই পারি না। এমত অবস্থায় গত ঈদে ঈদে একটা গার্মেন্টসের দোকানে কতটা ব্যস্ত থাকতে হয় সেটা আপনারা জানেন। তার সাথে তেমন একটা কথা হতো না। হুট করে ঈদের পরের দিন সে একটা মেহেদি রাঙা হাতের ছবি তুলে আমার ইনবক্সে দেয়। ছবিটা দেখে আমি বললাম, বেশ ভালোই তো। কিছু বুঝতে পারলাম না, কিন্তু তার সাথে তেমন কথাও হচ্ছে না। তার সাথে কথা বলার জন্য হৃদয়ের এক কোণে জমে আছে হাজারো অভিমান। কিছুদিন পর সে আমাকে নক দেয়, তার জন্য আমার মনটা খুবই ব্যাকুল ছিল। তারপর সে বলে, আমার বিয়ে হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও, আর তুমি আমার থেকেও ভালো কাউকে পাবে, এই দোয়াই করি। হুট করেই যেন আমি আকাশ থেকে পড়লাম, মনটা এলোমেলো হয়ে গেল। কি আর করা, আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না, তাই গল্পটা আপনাকেই শোনালাম। তো কেউ যদি ফেসবুক আর অনলাইনে প্রেম করেন, তাদেরকে বলতে চাই, যেখানে নেট শব্দের অর্থ জাল আর জাল শব্দের অর্থ বেজাল, সেখানে সঠিক মানুষ খুঁজে পাওয়া কষ্টকর। তো এতক্ষণ গল্পটা শুনে আপনার কি অনুভূতি হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।